18 বছরের সংসার জীবনে আমার স্বামী কখনো আমাকে জন্মদিনে সারপ্রাইজ গিফট দেয় নাই। সে কখনো কোনো রোমান্টিক ডিনারে নেয় নাই। 18 বছরে আমাকে একটা গোলাপ ফুল দিছে কিনা তা আমার মনে পড়ে না। সে কখনো বিবাহবার্ষিকী বা জন্মদিনের কেক এনে বলেনি চলো কেক কাটি। সে কখনোই আমাকে হীরার আংটি বা দামি উপহার দেয় নাই। আমার চারপাশে অনেক প্রেমিক প্রেমিকা বা বউ জামাইকে দেখতাম, তারা একে অন্যের জন্য দামি গিফট, ডিনার কত ভাবেই না তাদেরকে ভালোবাসা প্রকাশ করত। কিন্তু আমরা কখনো একে অন্যের জন্য এসব কিছুই করিনি বা করা হয়নি। সে হয়তো আমাকে হীরার আংটি কিনে দেয়নি, কিন্তু সে আমার সব সিদ্ধান্তে আমার পাশে থেকেছে। সে হয়তো আমাকে রোমান্টিক ডিনারে নিয়ে যায়নি, কিন্তু সারাদিন কাজ শেষে এসে আমার হাতের কাজটা সাহায্য করেছে। সে হয়তো আমাকে দেশ বিদেশ ঘুরতে নিয়ে যায়নি, তবে আমার অসুস্থতায় তাকে বাচ্চার মতো কাঁদতে দেখেছি। সে হয়তো অন্যদের মতো আমাকে ফুল দিয়ে সারপ্রাইজ করেনি, তবে সে মাঝরাতে যাতে আমার ঘুম নষ্ট না হয় চুপি চুপি বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখেছে। হয়তো সে অন্য সবার মতো ভালোবাসা প্রকাশ করতে পারে না, তবে সে ঠিকই বুঝে আমার কি চাই, কখন কি লাগবে, আমি কি করতে চাই, কি কিনতে চাই। কখনো হয়তো দামি কিছু কিনে দিলে সেটা হয়তো অন্যদের মতো সারপ্রাইজ ভাবে আমাকে দেয়নি, কিন্তু সে ঠিকই তার সামর্থ্যের বাইরে আমার সব শখই পূরণ করার চেষ্টা করে গেছে। হয়তো কখনো বলেনি আমাকে ভালোবাসে, তবে রাতে বারবার এসে চেক করে গেছে আমার পায়ের ব্যথার জন্য আমার কষ্ট হচ্ছে কিনা। সারাদিন কাজ শেষে এসে আমার পা চেপে দিয়েছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম। ওই সময়টা কিন্তু সব মেয়েদেরই পা ব্যথা করে, কখনোই তাকে বলতে হয়নি আমার কষ্ট হচ্ছে। কিন্তু কেন জানি সে বুঝতে পারতো। এত বছর হয়ে গেল বিয়ের, এখনো সে আগের মতোই আছে, কোনো রোমান্টিকতা নাই। টানা অফিস করে এসে এক গাদা বাসন মাজে যাতে আমার হাত ব্যথা না করে, কারণ সে জানে সারাদিন আমি একা বাচ্চা করে নিয়েছিলাম। কখনো তাকে বলতে হয়নি আমার টেক কেয়ার বা বাচ্চার টেক কেয়ার করার জন্য। আমার সংসারের কাজ আমরা মিলেমিশেই করি। আমি 2-3 বার রান্না করি, সে 1-2 বার রান্না করে। আমরা অনেক ঝগড়া করি, সরি ভুল বললাম, আমি অনেক ঝগড়া করি, কিন্তু সে চুপ থাকে, কারণ সে জানে বেশি চিল্লাচিল্লি করলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, যেটা আমাকে 2-3 ঘন্টা ধরে কষ্ট দেবে। বিদেশে বউ জামাই সবাই ইনকাম করে, বাচ্চা হবার আগেও সে কখনো আমাকে বলেনি কাজ করার জন্য বাইরে যেতে। সে একা ইনকাম করে, খুব সুন্দরভাবে চাকরি আর পরিবার মেনটেন করে চলে, সাথে 2টা বাচ্চা, সব সাথে আমার মতো একটা ময়দার বস্তাকেও পালে। সে যে আমার কষ্টগুলো বোঝে, এটাই আমার কাছে ভালোবাসা। আমি ভালোবাসার কোনো মানে বুঝি না। 18 বছর আছি একসাথে এভাবেই। 18 বছরে সে আমাকে কোনো কাজের হুকুম দেয়নি, কখনো বলেনি রান্না খারাপ হয়েছে, নুন বা ঝাল বেশি হয়েছে, হলেও চুপ করে খেয়ে নিয়েছে। কখনো দেখিনি আমাকে অবহেলা করতে। সারপ্রাইজ দিতে না পারলেও সংসারটা খুব সুন্দরভাবেই করতে জানে। সোনাদানা হিরে দিয়ে কি হবে যদি স্বামী মনের মতো না হয়? সারা বছর মানসিক শারীরিক কষ্ট দিয়ে অন্যদের মতো ওই একদিন ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমার কাছে ভালোবাসা মানে একে অন্যকে বুঝতে পারা, সুখের সময় এর চেয়ে বেশি কষ্টের সময় পাশে থাকা। ছোট একটা টিপস দিই, সংসার জীবনে সুখ হতে চাইলে স্বামী বা বউ অন্যদের সাথে তুলনা করা ছেড়ে দেন, দেখবেন সংসারে 80% কলহ এমনিতেই কমে যাবে। তাই সংসার জীবনে সুখী হতে হলে একে অপরের সাথে স্যাক্রিফাইস করতে হবে। একে অন্যের দোষ খোঁজা বন্ধ করে একে অন্যকে বোঝার চেষ্টা করুন, দেখবেন সংসার জীবনটা এমনিতেই সুন্দর হবে। এক আপুর জীবন থেকে এই গল্পটা নেওয়া। আল্লাহ এই আপুর জীবনের মতো প্রত্যেকটা মেয়ের জীবন করে দেখ এত সুন্দর আর এত সুখময়। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।